যখন কোনো মানুষ কারো সাথে যুক্ত হয় তখন সে নিজের একটা অংশ সেই মানুষটাকে দিয়ে দেয়। ভালোবাসা খারাপ নয়, কিন্তু এতটাও নয় যে নিজেকেই ভুলে যেতে হবে। কিছু সম্পর্ক অসম্পূর্ণ থেকেও খুব সুন্দর লাগে, কারণ তাতে সত্যিটা থাকে। নিজেকে এত শক্তিশালী বানাও যে কেউ আসুক বা যাক, তুমি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। সেই লোকেরাও একা হয়ে যায় যারা সব সম্পর্ক মন দিয়ে পালন করে। প্রায়ই মানুষ সম্পর্ক ভেঙে দেয় আরও ভালো কাউকে পেয়ে গেলে। যেখানে কদর বা মূল্য নেই সেখানেও চিন্তা করি, এই ভুলটাই আমরা রোজ করি। আপনজনের মধ্যেই যদি আপন ভাব না থাকে তাহলে তারা কিসের আপন? দুঃখ সবার আছে, শুধু সবার গল্পটা আলাদা। সেই চোখের জল ভেতর থেকে শেষ করে দেয়, যা দেখা যায় না বা ঝরেও পড়ে না। নিজেকে এত যোগ্য করে তোলো যে কেউ যেন বলতে না পারে, আমাকে ছাড়া তোর কি হবে। শব্দের শক্তিকে কম ভেবো না, কারণ একটা ছোট্ট হ্যাঁ বা না গোটা জীবন বদলে দিতে পারে। বিপদ এলে এটা ভেবো না যে কে কাজে আসবে, বরং এটা দেখো যে কে সঙ্গ ছেড়ে চলে যাবে। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। যা পছন্দ তাই করতে থাকো। হার জিত দুটোই জীবনের অংশ। ভালোত্ব আর সততা গোটা দুনিয়ায় খুঁজে বেড়ালেও তা যদি নিজের মধ্যে না থাকে তবে কোথাও পাবে না। কারো সহজ স্বভাব তার দুর্বলতা নয়, ওটা তার সংস্কার বা পারিবারিক শিক্ষা। জীবনের সব খেলা তো সময়ই খেলে, মানুষ তো শুধু নিজের চরিত্রটা পালন করে। টাকা রোজগার হোক বা না হোক, দোয়া অবশ্যই রোজগার করো, তাতে তুমি কুঁড়ে ঘরেও রাজপ্রাসাদের শান্তি পাবে। কিছু লোক তোমাকে এই জন্য ঘৃণা করে কারণ তোমার সত্যি কথাগুলো তাদের তেতো লাগে। আমরা আয়নাই থাকব, চিন্তা তো তারা করুক যাদের মুখে এক আর মনে আরেক। মানুষের চিন্তাভাবনাই তাকে রাজা বানায়। সবার কাছে ডিগ্রি থাকতেই হবে এমন কোনো মানে নেই। জীবনে তো সবাই হারে, কিন্তু জেতে সেই যে সেই হার থেকে শেখে। চালাক লোকেরা খুব ভালো করেই জানে কখন বোকার মতো আচরণ করতে হয়। অবস্থা যতই খারাপ হোক, মৃত্যু না আসা পর্যন্ত তো বেঁচে থাকতেই হবে। ভাগ্যের খেলাও অদ্ভুত, যাকে পাওয়া যাবে না তার সাথেই প্রেম হয়। একজনের কোনো কিছুই যায় আসে না, আর অন্যজন তার জন্য প্রাণ দিতেও রাজি। সেই জানালাটা বন্ধ করে দাও যা তোমাকে কষ্ট দেয়, দৃশ্যটা যতই সুন্দর হোক না কেন। নিজের রাস্তা নিজে বেছে নাও, কারণ তোমার থেকে ভালো তোমাকে আর কেউ চেনে না। লোকে বলে যা হয় ভালোর জন্যই হয়, তাহলে সেই ভালোটার জন্য মানুষ এত ভেঙে পড়ে কেন? যে তোমাকে একবার ধোঁকা দেবে সে তোমাকে হাজারবার ধোঁকা দেবে। সব সময় মনে রেখো, বদলে যাওয়া সময় আর বদলে যাওয়া মানুষ কখনো কারো হয় না। শুধু একটা পা নিজের ইচ্ছে মতো ফেলে দেখো, তাহলেই বুঝতে পারবে তোমার আপনজনেরা আসলে কতটা আপন। খারাপ সময়ে আমি নিজেকে সামলে নিয়েছি, না হলে আমার সর্বনাশ দেখার অপেক্ষায় তো অনেকেই ছিল। কোনো মানুষকে বেশি শোধরাতে গেলে সে তোমার শত্রু হয়ে যাবে। নিজের দুঃখ থেকে কখনো পালিও না, ওগুলো তোমাকে শক্ত করতে এসেছে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, মানুষও, পরিস্থিতিও, কথাও। এমন একটা সময় আনতে হবে যেখানে আমি চুপ থাকব, সেখানে আমার টাকা কথা বলবে। সময় সবারই আসে, শুধু ধৈর্যের সময়টা একটু লম্বা হয়। যারা আজ হাসছে কাল তারাই তোমার সাফল্যে হাততালি দেবে। অন্যদের সাথে তুলনা করে চললে সব সময় পিছিয়ে থাকবে। সময় সব কিছু শিখিয়ে দেয়, মানুষকে নিয়ে থাকাও আবার মানুষ ছাড়াও থাকাও। দাম দুটো জিনিসেরই দিতে হয়, কথা বলারও আবার চুপ থাকারও। সারা জীবন কাঁটা থেকে বেঁচে চললাম, কে জানতো যে আঘাতটা ফুল থেকেই লাগবে। সত্যি বলো না, বললে সবাই তোমাকে মিথ্যুক ভাববে। ধৈর্য একটা ব্যাপার খুব ভালো, যখন ধৈর্য এসে যায় তখন আর কিছুর জন্য আকুলতা থাকে না। আমাদের দুঃখ শুধু সেই দিতে পারে যার থেকে আমরা সুখ আশা করি। যেতে সেই যে লড়তে শুরু করে। বীরত্বের কথা তো বাচ্চারাও বলে। সময়ের সিদ্ধান্ত কখনো ভুল হয় না, শুধু তা সঠিক প্রমাণ হতে সময় লাগে। ধোঁকা এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য লোকের ভালো করতে হয়। কিছু কথার মানে আর কিছু মানেওয়ালা কথা। যখন থেকে তফাতটা বুঝেছি, জীবন সহজ হয়ে গেছে। পেয়ে যাওয়ার আকুলতা আর হারিয়ে ফেলার ভয়। জীবনের যাত্রা তো শুধু এটুকুই, যে যেমন তাকে সেইভাবেই মেনে নাও। সম্পর্ক পালন করা সহজ হয়ে যাবে। যে অন্যের অধিকার আর খুশি কেড়ে নেয় তার দুঃখের বয়স অনেক লম্বা হয়। মনে জায়গা পাওয়া আর মন থেকে নেমে যাওয়া দুটোই শুধু ব্যবহারের ওপর নির্ভর করে। যখন কেউ মনে মনে তোমার একটা ভুল ছবি বানিয়ে নেয়, তখন তুমি যতই ভালো হন না কেন তার কাছে তুমি সবসময় ভুলই থাকবে। সব কিছুই পার হয়ে যায়, কিন্তু সব কিছু ভোলা যায় না। আমার বিশ্বস্ততা ওরা এখন বুঝবে না। ওরা এখন এই অহংকারে আছে যে ওদের ভালোবাসার লোক অনেক। মাঝে মাঝে জীবনে কিছুই ঠিক লাগে না, কিন্তু বলার মতো কেউ থাকে না।
যাদের মাথা বা মস্তিষ্ক দরকার তাদের কখনো মন দিও না। কিছু গল্প বিদায় না বলেই শেষ হয়ে যায়। কোনো অভিযোগ, কোনো নালিশ থাকে না, শুধু স্মৃতির মধ্যে আটকে থাকে। কারোর উপর কখনো এত রাগ করো না যে তাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে হয়। ফেলে আসার সময়কে ভুলে যাও, কিন্তু পুরনো ভুলের থেকে পাওয়া শিক্ষাকে কখনো ভুলো না। চাকরি তোমাকে পায়রা বানিয়ে দেবে, তুমি অন্যের দেওয়া দানার উপর বেঁচে থাকবে। মালিক হওয়ার জন্য বাজ পাখি হও, যে নিজের শিকার নিজে করে। দুনিয়ার থেকে একটু পিছিয়ে থাকলেও যদি প্রস্তুতি শক্ত হয়, তবে তুমি যে কোনো সময় এগিয়ে যেতে পারো। যখন ধৈর্য এলো, তখন বুঝলাম যে সেই মানুষটা ততটাও বিশেষ ছিল না যতটা আমি তাকে বানিয়েছিলাম। তোমাকে কে কাঁদিয়েছে তাতে কিছু যায় আসে না, তোমাকে কে আবার হাসতে শিখিয়েছে তাতে যায় আসে। যে তোমার উপর বিরক্ত হয়ে গেছে তাকে ছেড়ে দাও, কারণ তার উপর বোঝা হয়ে থাকার চেয়ে তার স্মৃতি হয়ে থাকা অনেক ভালো। লোকে বলে ভালোবাসা সত্যি হলে সে ঠিক ফিরে আসবে, কিন্তু আমি বলি ভালোবাসা যদি সত্যিই হতো তাহলে সে ছেড়েই বা কেন যেত? যখন মানুষ পুরোপুরি বদলে যায়, তখন কোনো বিশেষ লোক তার জীবনে আসুক বা চলে যাক তাতে কিছু যায় আসে না। এই জীবনে দুটো জিনিস খুব বিশেষ, এক হলো সময় আর দুই হলো ভালোবাসা। সময় কারোর হয় না, আর ভালোবাসা সবার সাথে হয় না। মানুষ ঘর বদলায়, বন্ধু বদলায়, সম্পর্ক বদলায়, তবুও সে অখুশি থাকে, কারণ সে নিজেকে বদলায় না। তোমার বয়স কত সেটা জরুরি নয়, জরুরি হলো তুমি কোন বয়সের মতো চিন্তাভাবনা করো। কাউকে যদি বেশি গুরুত্ব দাও, সে তোমার ভাবনাগুলোকে আবর্জনার দামে বেচে দেবে। তাই কারোর উপর ততটুকুই উজাড় করো যতটা পরে তুমি সামলাতে পারবে। অন্যদের তত তাড়াতাড়ি ক্ষমা করে দাও যত তাড়াতাড়ি তুমি ওপরওয়ালার কাছে ক্ষমা আশা করো। এই একাকিত্ব ঠিকই ফল দেবে, একটু ধৈর্য ধরো। দুয়ার প্রভাব পড়তে সময় লাগে। তুমি কেন দুঃখ করছো যে তাকে পাওনি? দুঃখ তো তার করা উচিত যে তোমাকে পায়নি। নিজের জয়ের উপর এত অহংকার করো না। মাটিকে জিজ্ঞেস করো, আজ আলেকজান্ডার বা সিকান্দার কোথায়? সব সময় মনে রেখো, সেরা দিনগুলো পাওয়ার জন্য খারাপ দিনগুলোর সাথে লড়তে হয়। জীবনের মঞ্চে নিজের চরিত্রটা এমনভাবে পালন করো যেন পর্দা পড়ে যাওয়ার পরেও হাততালি চলতে থাকে। কিছু লোক অন্যের মন রাখতে রাখতে নিজেই ভেঙে যায়, আর একদিন এমন আসে যে তারা নিজেরাই পাষাণ হয়ে যায়। এটা মনে রেখো, আয়নায় মুখ বা আসল চেহারা আর দুনিয়ায় সুখ আসলে থাকে না, শুধু দেখা যায়। দেশ লাইয়ে কি দরকার? একটু উন্নতি করো, লোকেরা এমনিতেই জ্বলে যাবে। লোকের কথায় ঘাবড়াবে না, কারণ খেলায় দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়েরা নয়। আমরা ভুল ছিলাম না, কিন্তু নিজেকে সঠিক প্রমাণ করতে পারিনি। সুখের দিনে শুধু তাদেরকেই নেমন্তন্ন করা উচিত যারা দুঃখের দিনে না ডাকলেও চলে আসে। ধৈর্য ধরো, সঠিক সময় এলে তোমার কাছে সব কিছুই থাকবে, যার জন্য তুমি পরিশ্রম করেছ। যারা তোমাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিয়েছে, তারা তীরে পৌঁছেছে কিনা তা জানার কোনো অধিকার তাদের নেই। যখন পরিবারের লোকজনকে শত্রু আর বাইরের লোককে আপন মনে হতে শুরু করবে, তখন বুঝবে বিনাশের সময় কাছে এসে গেছে। যাত্রা কালকেও ছিল, যাত্রা আজও চলছে। মানছি কিছু আশা ভেঙেছে, কিন্তু কিছু ইচ্ছা এখনো বাকি আছে। কি আফসোসের কথা, আজকের দিনে লোকেদের নিজের ভালো হওয়ার জন্য আফসোস করতে হয়। যদি কেউ তোমাকে দুঃখ দিয়ে থাকে, তবে খারাপ মনে করো না। লোকেরা সেই গাছেই পাথর মারে যে গাছে বেশি মিষ্টি ফল ধরে। সময়ের বিচার থেকে কেউ বাঁচতে পারে না। যার শুরু হয়েছে তার শেষও হবে। বন্ধুত্ব এজন্য জরুরি, যখন গোটা দুনিয়া তোমার কথা শোনে না, তখন বন্ধু পাশে বসে শোনে। তিনটে জিনিস কখনো কারো কাছে চেও না: সময়, ভালোবাসা আর সম্মান। কারণ এই তিনটে জিনিস না চেয়েই সেই দেয় যে তোমার কদর করে। থালায় ফেলে রাখা রুটি এটাই বলে দেয় যে পেট ভরে গেলে মানুষ নিজের আসল পরিচয় ভুলে যায়। প্রেম বোঝার জন্য মন লাগে, পালন করার জন্য ধৈর্য, আর পাওয়ার জন্য সৌভাগ্য লাগে। শুনেছিলাম দোয়ায় সব কিছু পাওয়া যায়,
তাহলে তাকে কেন পেলাম না, যাকে খোদার কাছে চেয়েছিলাম? জীবনকে এতটাও গুরুত্ব দিয়ে ভাবার দরকার নেই। এখান থেকে কেউ বেঁচে ফেরেনি। এই দুনিয়াটা খারাপ কারণ এখানে খারাপ লোক বেশি, তা নয়, বরং এই জন্য খারাপ যে এখানের ভালো লোকগুলো চুপ করে আছে। সত্যি এই জন্য চুপ হয়ে যায় কারণ সে জানে কিছু কথার উত্তর শুধু সময়ই দেবে। যার কথায় কথায় খারাপ লাগে সে বন্ধু নয়, আর যার কোনো কিছুতেই খারাপ লাগে না তার মতো বন্ধুও হয় না। সত্যিটা বেশিরভাগ সময় নীরবতার মধ্যেই পাওয়া যায়। মিথ্যের অভ্যাস হল সব সময় ঠোঁটের উপরে থাকা। অহংকার একটা মানসিক রোগ, যার চিকিৎসা শুধু প্রকৃতি আর সময়ই করতে পারে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। লক্ষ্য পূরণ হোক বা অভিজ্ঞতা হোক, দুটোই মূল্যবান। খুশিতে আত্মহারা আর দুঃখে হতাশ হয়েও না। এই সময় খুব বড় খেলোয়াড়, সে রোজ নিজের চাল বদলায়। জিভে লাগা আঘাত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কিন্তু জিভের দ্বারা দেওয়া আঘাত, কথার আঘাত কখনো ঠিক হয় না। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা খুব সহজ, কিন্তু একা দাঁড়িয়ে থাকার জন্য সাহস লাগে। এখানে সবাই নিজের দিক থেকে চালাক। কলিযুগে কাউকে ভালো মানুষ বা শরীফ ভাবার ভুল করো না। যা কিছু তোমার থেকে কেড়ে নেওয়া যায়, ধরে নিও সেটা তোমার ছিলই না। একটা কথা সবসময় মনে রেখো, সেই এক ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, কষ্ট আর দুঃখ আর কেউ বুঝবে না। জীবনের এই পথে আমরা সেই দিনই বড় হয়ে যাই যেদিন নিজের চোখের জল নিজে মিছে আবার উঠে দাঁড়াই। যার মনে সব সময় আশা থাকে সেই মানুষটা হাজারবার হেরে গিয়েও হারে না। যখন সুখ আসে তখন ঈশ্বরকে ভুলো না, আর যখন দুঃখ আসে তখন ঈশ্বরের উপর বিশ্বাস রেখো। এই জীবন কখনো সহজ হবে না, তোমাকেই শক্ত হতে হবে। যদি উপদেশ দেওয়ার লোকগুলো সঙ্গ দিতে শুরু করে, তাহলে এই গোটা দুনিয়াটা খুশিতে ভরে যাবে। তুমি শুধু বয়ে চলা জলের মতো বয়ে যাও, আবর্জনাগুলো নিজে থেকেই কিনারে চলে যাবে। তোমার জীবনে কেউ বারবার আসবে না, তাই যে মানুষগুলো তোমার কাছে আছে তাদের কদর করো। আমাকে ছাড়াও এই দুনিয়া চলতে থাকবে। একটা তারা খসে পড়লে আকাশ খালি হয়ে যায় না। যে সম্পর্কে কথা লুকোনো শুরু হয়, বুঝে নিও সেই সম্পর্কে তোমার গুরুত্ব একেবারেই নেই। ভালোবাসার আসল পরিচয় হলো সম্মান বা ইজ্জত। যে সম্মান করতে পারে না, সে কখনো সত্যি ভালোবাসতে পারে না। যে বয়সে দুনিয়া দেখার কথা, সেই বয়সে যদি দুনিয়া ছেড়ে দেওয়ার কথা মনে আসে, তবে বুঝবে মানুষটার সত্যিকারের ভালোবাসায় ভেঙে গেছে। যে নিজেকে চেনে, সে এটা ভেবে কখনো কষ্ট পায় না যে অন্যেরা তার সম্পর্কে কি ভাবছে। জীবনে যদি কখনো খারাপ দিনের সাথে দেখা হয়, তবে এইটুকু ভরসা রেখো যে দিনটা খারাপ ছিল, জীবনটা নয়। আশার আঁচল কখনো ছেড়ো না। জীবনে ওঠানামা তো আসতেই থাকে। জীবনে কিছু লোক আমাদের সাথে এই জন্যও দেখা করে যাতে আমরা বুঝতে পারি যে কেমন মানুষ হওয়া উচিত নয়। যখন খুব দেরি হয়ে যায়, তখন একটা সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায়। নিজের খারাপ সময়টা চুপচাপ পার করে দাও, না হলে দুনিয়া তোমার মজা ওড়াবে। সেই মানুষটার শক্তির সাথে কেউ পাল্লা দিতে পারে না যার কাছে সহ্য করার ক্ষমতা আছে। সব অভিজ্ঞতাকে স্বাগত জানাও। কে জানে কোন অভিজ্ঞতাটা তোমার জীবন বদলে দেবে। যে তোমাকে বুঝতে পারে সেই তো আপন, না হলে সুন্দর মুক্ত শত্রুদেরও থাকে। একটা সত্যি এটাও যে ভগবানকে মন্দিরের থেকেও বেশি হাসপাতালে মনে করা হয়। উল্টে জবাব দেওয়া অবশ্যই ভুল, কিন্তু শুধু শুনে গেলে লোকেরা কথা বলার সীমা ভুলে যায়। যেখানে চেষ্টার জোর বেশি থাকে, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। পরিবার আর সমাজ দুটোই নষ্ট হতে শুরু করে যখন জ্ঞানীরা চুপ হয়ে যায় আর বোকারা কথা বলতে শুরু করে। কথার ধরন যদি ভালো হয়, তাহলে সম্পর্কের নেটওয়ার্ক কখনো ভাঙে না। সবাইকে বিশ্বাস করো না। লোকেরা শুরুতে একরকম থাকে আর পরে আরেক রকম হয়ে যায়। বড় হতে হতে একটা কথা বুঝেছি, সবকিছু বলার থেকে চুপ থাকা অনেক ভালো। জীবন হলো সাইকেল চালানোর মতো। ভারসাম্য রাখার জন্য তোমাকে চলতে থাকতে হবে। সবসময় এটা ভেবে খুশি থাকো যে দুনিয়াতে আমার থেকেও বেশি কষ্টে থাকা লোক আছে। যেখানে অন্যকে বোঝানো কঠিন হয়ে যায়, সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াটাই ভালো।
কার ওপর বেশি রাগ করার থেকে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। এই জামানায় শুধু ধোঁকাটাই খাঁটি পাওয়া যায়, বাকি সব কিছুতেই ভেজাল। আমাকে প্রশ্ন হয়েই থাকতে দাও, বিশ্বাস করো আমি উত্তর খুব খারাপ দিই। কখনো কান পেতে শোনো, নীরবতাও অনেক কথা বলে। জীবন, কাল তোমার গতির উদাহরণ দেওয়া হতো, আর আজ তোমার নীরবতার চর্চা হচ্ছে। যারা সত্যি কথা বলতে জানে তারা বেশিরভাগ সময় চুপ থাকে। যদি উদ্দেশ্য বা নিয়ত ভালো হয় তাহলে ভাগ্য কখনো খারাপ হয় না। জীবন যখন নিজের, তখন আশাও নিজের কাছেই রাখো। অবস্থা গরিব হলেও চলবে, কিন্তু চিন্তাভাবনা যেন ভিখারির মতো না হয়। যতক্ষণ সহ্য হয় সহ্য করো, যখন আর সহ্য হবে না তখন জবাব দিও না, সেই মানুষটাকেই ছেড়ে দাও। তোমার জীবন বদলে দেওয়ার জন্য কেউ আসবে না। জীবনটা তোমার, তাই বদলাতেও তোমাকেই হবে। সত্যি শুধু তাদের কাছেই তেতো লাগে যারা মিথ্যার মধ্যে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। সবচেয়ে বড় ভুল সেটাই, যে ভুল থেকে আমরা কিছুই শিখতে পারি না। বেশি ভাবার দরকার নেই, কারণ লোকের স্বভাব হলো সামনে সালাম আর পেছনে বদনাম করা। যে মৌমাছি মিষ্টি মধু বানায় সে হুলও ফোটাতে পারে, তাই সাবধান। খুব মিষ্টি কথা বলা লোকেরাও শুধু মধু বা হানি নয়, ক্ষতিও করতে পারে। সময়ের থেকেও বেশি সেই সম্পর্কগুলোকে কদর করো যারা ঠিক সময়ে তোমার সঙ্গ দিয়েছে। আপনজনেরাই শিখিয়েছে যে আসলে কেউ আপন হয় না। খুশি যারা দেয় তারা আপন নাও হতে পারে, কিন্তু যারা কষ্ট দেয় তারা সবসময় আপনজনই হয়। কখনো হার মেনো না, কে জানে হয়তো তোমার পরের চেষ্টাটাই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। মনে পাপ বা খোঁট, কিন্তু মুখে ভালোবাসা দেখায়। দুনিয়াতে অনেক লোক এই ব্যবসাই করে। আমরা প্রায়ই অন্যের মধ্যে অনেক দোষ খুঁজে বেড়াই। এসো একবার আয়নার সাথেও দেখা করে নি। বুদ্ধিমানেরা চুপ থাকে, জ্ঞানীরা কথা বলে, আর বোকারা তর্ক করে। সম্পর্ক আর রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন পা নয়, মন ক্লান্ত হয়ে পড়ে। দরকারি কথা, অর্থাৎ স্বার্থের কথা সবাই বোঝে, কিন্তু কথার মানে কেউ বোঝে না। যখন মানুষের দরকার বদলে যায় তখন তার কথা বলার ধরনও বদলে যায়। শুধু নিঃশ্বাস থেমে যাওয়াই মৃত্যু নয়, সেই মানুষটাও মরে গেছে যার মধ্যে ভুলকে ভুল বলার সাহস নেই। কথাগুলো প্রায় মিথ্যের সাথে মিশে বাতাসে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তাই একটু সাবধানে কথা বলো। মন খুলে নিজের জীবনটা বেছে নাও বন্ধুরা, কারণ জীবন তার ইতিহাসের পুনরাবৃত্তি করে না। তুমি হেরে যাও, তাতে আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা এটা নিয়ে যে তুমি হেরে গিয়ে বসে পড়ো না যেন। বিশ্বাস যদি নিজের ওপর রাখো তবে সেটা শক্তি হয়ে দাঁড়ায়, আর যদি অন্যের ওপর রাখো তবে সেটা দুর্বলতা হয়ে যায়। শুধু মরা মাছকেই জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায়, জ্যান্ত মাছ তো নিজের রাস্তা নিজেই বানায়। যতক্ষণ শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, এই সমাজে শুধু চাকরি জন্মাবে, মালিক নয়। দুনিয়া শুধু খবর মানে কেমন আছো জিজ্ঞেস করে, চিন্তা তো শুধু মা বাবাই করে। দুর্বলতা সবার মধ্যেই থাকে, কিন্তু দুর্বল শুধু সেই হয় যার নিজের শক্তির ওপর বিশ্বাস নেই। আমার ভেতরে ভীষণ কোলাহল, অথচ আমি নীরবতা পছন্দ করি। ধূমপান তো অকারণেই বদনাম, ক্ষতিকারক তো আসলে ভালোবাসা। একটা কথা মনে রেখো, দুনিয়াতে সবাই ভালো লোক হয় না, আর ভালো লোকেদের কখনো ভিড় হয় না। যখন জীবন বাজি লেগে যায় তখন কলিজা বা বুক এমনিতেই শক্ত হয়ে যায়। সাহস হারিও না, কারণ পাহাড় থেকে নেমে আসা নদী আজ পর্যন্ত পথে কাউকে জিজ্ঞেস করেনি যে সমুদ্র আর কত দূর। জীবন সুযোগ সবাইকেই দেয়, শুধু অপেক্ষা করাটা জরুরি। কঠিন রাস্তায় বেশিরভাগ সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায়। কেউ সত্যি বলেছে, অতিরিক্ত আশা সব সময় আঘাত দেয়। যে বেঈমান বা গদ্দার তাকে ত্যাগ করো, সে বন্ধু হোক বা ভালোবাসার মানুষ। লোকে বলেছিল সময় বদলে যায়, আর সময় বলে দিল যে মানুষ বদলে যায়। যে মানুষটা সবচেয়ে খারাপ সময় পার করে সেই সবচেয়ে ভালো ভবিষ্যৎ তৈরি করে। পড়তে পড়তে আমি একদিন ঠিক সামলে গেলাম, কারণ খোদা আমার সাথে ছিলেন, আর যারা আমাকে ফেলে দিয়েছিল তারা আজও সামলাতে পারেনি। যখন শখ পূরণ করার জন্য সময় পাবে না, তখন বুঝবে জীবনের সেরা অধ্যায় শুরু হয়ে গেছে। জীব এমন একটা হাতিয়ার যা রক্ত না ঝরিয়েই মেরে ফেলে।
মিঠুকদের তো মেলা বসেছে, সত্যি মানুষটা আজও একা। লোকের কথায় কান দিও না, জীবনটা তোমার, তাই নিজের মতো করে বাঁচো। চাইতে যেও না, রোজগার করতে শেখো, সেটা টাকাই হোক বা সম্মান। শুধু সময় দেখার জন্য ঘড়ি দেখো না, বরং ঘড়ি যা করে সেটাই করো। শুধু সময়ের সাথে এগিয়ে চলো। খারাপ স্বাস্থ্যের কারণে মানুষ যতটা দুর্বল হয় না, তার চেয়ে বেশি সে নেতিবাচক চিন্তায় ক্লান্ত হয়ে পড়ে। রাস্তা যতই কঠিন হোক, ভরসা বা হসলা কখনো ছেড়ো না। আপনজনেরাই সব লুটে নেয়, না হলে বাইরের লোক কি করে জানবে এই মনের দেওয়ালটা কোথায় দুর্বল। নিজের সাথে বন্ধুত্ব করে নাও, তুমি কখনো একা থাকবে না। জিভের ওজন খুব কম হয়, কিন্তু এটা খুব কম লোকেই সামলাতে পারে। যারা আমাদের ছোট ছোট কথায় লেগে যায়, তারাই আসলে আমাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করে। জীবনে অনেক সমস্যা আসে তাড়াহুড়ো করে হ্যাঁ বলা আর দেরি করে না বলার কারণে। কারো সঙ্গ ছাড়ার আগে এটা অবশ্যই ভেবো যে এতদিন তুমি তার সাথে কেন ছিলে। মিথ্যেও একটা অদ্ভুত জিনিস, বলতে ভালো লাগে কিন্তু শুনতে খারাপ। অন্যের কষ্ট দেখে যদি তোমার মন কেঁদে ওঠে, তবে এইটুকুই একটা সাধারণ মানুষকে মানুষ বানায়। কখনো কারো কাছে এত আশাও রেখো না যে আশার সাথে সাথে তুমি নিজেও ভেঙে পড়ো। আজকের দিনে এটা শুধু একটা কথার কথা যে তুমি ভালো হলে তোমার সাথেও ভালো হবে। কিছু লোক খেতে এত ভালোবাসে যে তারা অন্যের খুশিও খেয়ে ফেলে। জীবনকে গড়া বা নষ্ট করা সবটাই আমাদের হাতে থাকে। জীবন যখন পেয়েছ তখন কিছু করে দেখাও। যদি তোমার সময় খারাপ হয় তবে সেটাকে বদলে দেখাও। যখনই তোমার ভরসা আকাশ ছুঁতে চাইবে, মনে রেখো কেউ না কেউ তোমার পাখা কাটার জন্য ঠিকই আসবে। যোগ্য লোকেরা না কারো কাছে চাপে, না কাউকে চাপে রাখে। যে মানুষটা নিজের ভুলের জন্য নিজের সাথেই লড়ে, তাকে কেউ হারাতে পারে না। লোকে বলে এত বন্ধুত্ব করো না যে সেই বন্ধুত্ব মনের উপর বোঝা হয়ে যায়। আমি বলি বন্ধুত্ব এত করো যে শত্রুরও যেন তোমার সাথে প্রেম হয়ে যায়। কাউকে ধোকা দিয়ে এটা ভেবো না যে সে কত বোকা, বরং এটা ভাবো যে সে তোমাতে কতটা বিশ্বাস করত। জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, কিন্তু এটাও সত্যি যে আমরা সেটাই চাই যা পাওয়া সহজ নয়। নিজের জীবনটা নিজের জন্য বাঁচতে এতটাও সহজ নয়। যখন আমরা নিজের জন্য বাঁচতে শুরু করি, তখন অনেকের চোখেই আমরা খারাপ হয়ে যাই। জীবন তার সাথেই খেলে যে সেরা খেলোয়াড় হয়। রুটির থেকে অদ্ভুত আর কিছুই নেই। মানুষ এটা পাওয়ার জন্যও দৌড়ায়, আবার এটা হজম করার জন্যও দৌড়ায়। সূঁচ যখন চলে তখন সে সেরা পোশাক তৈরি করে। তাই প্রতিটা বিঁধে যাওয়া জিনিসের উদ্দেশ্যই খারাপ হয় না। যদিও কোনো মহিলা আজ পর্যন্ত তাজমহল বানায়নি, কিন্তু তারা কোটি কোটি বাড়িকে ঘর বানিয়েছে। যখন তোমাকে ভালোবাসার মানুষটা তোমাকে বিরক্ত করা ছেড়ে দেয়, তখন বুঝে নিও যে তুমি তাকে হারিয়ে ফেলেছ। কে কি বলল তা নিয়ে ভেবো না, কারণ তোমার সংসারের খরচ তোমাকেই চালাতে হবে, লোকেদের নয়। মানুষ শান্তির খোঁজে গোটা দুনিয়া ঘুরে বেড়ায়, শুধু নিজেকে খুঁজতে ভুলে যায়। যে মানুষটার সত্যি কথা বলার অভ্যেস আছে, লোকেরাও তাকেই সবচেয়ে বেশি ভুল বোঝে। জীবনের সবচেয়ে বিপজ্জনক খেলা সেটাই যা আপনজনেরা আপনজনেদের সাথে খেলে। এত চালাকিও ভালো নয় যে তুমি ভগবানকে সুখের সময় নয়, শুধু দুঃখের সময়ই মনে করো। মনে রেখো, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, যখনই তৃতীয় কেউ আসে তখন সম্পর্কে ঠিকই প্রভাব পড়ে। কোথাও গেলে ততটাই যেও যেখান থেকে ফেরাটা সহজ হয়, সেটা কারো কাছেই হোক বা কোনো জায়গাতেই হোক। নিজের ওপর যতটা বিশ্বাস করবে ততটাই এগোতে পারবে। যে মহিলা ধোঁকা দিতে চায় সে তোমার কথা কখনো শুনবে না, উল্টে তোমাকেই সবসময় ভুল প্রমাণ করবে। জীবনসঙ্গী সুন্দর হওয়ার দরকার নেই, সে যেন কদর করতে জানে। ছোট ছোট খুশিগুলোই বেঁচে থাকার অবলম্বন হয়। ইচ্ছের আর কি, ওটা তো প্রতি মুহূর্তে বদলায়। কষ্ট দেওয়ার পর দেখানো ভালোবাসা আর অবহেলা করার পর দেওয়া গুরুত্ব কোনো মানে হয় না। হিসেব রাখা শুরু করো। আজকাল লোকেরা জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি করেছ? অনেক দিন পর আজ আমার মন এটা ভেবে কেঁদে ফেলল যে এমন কি পাওয়ার ছিল যার জন্য আমি নিজেকেই হারিয়ে ফেললাম। জীবনে কখনো নিজেকে কোনো মানুষের অভ্যেসে পরিণত করো না, কারণ মানুষ খুব স্বার্থপর। যখন সে তোমাকে পছন্দ করে তখন তোমার খারাপটা ভুলে যায়, আর যখন ঘৃণা করে তখন তোমার ভালোটা ভুলে যায়।
আমি শেষে গিয়ে এটা বুঝতে পারলাম যে কারো পেছনে যত দৌড়াবে নিজের গুরুত্ব আর কদর ততটাই হারাবে। যা হয় ভালোর জন্যই হয়। যদিও এখন খারাপ লাগছে, কিন্তু পরে গিয়ে বুঝতে পারবে ওটা ভালোর জন্যই হয়েছিল। জীবনের সবচেয়ে বড় গুরু হলো সময়, কারণ সময় যা শেখায় তার কেউ শেখাতে পারে না। খুব ভেবেচিন্তে চক্রান্ত করে সে খেলে গেল। আমার মনটাও ভাঙল, আবার দোষটাও আমার উপর দিয়ে গেল। যদি কেউ সাথে না থাকতে চায় তবে তাকে মুক্ত করে দাও। জোর করে ধরে রাখা সম্পর্কে কখনো শান্তি বা সুকুন মেলে না। একসাথে থেকে একে অপরের খারাপ চাওয়ার থেকে ভালো একে অপরকে মুক্ত করে দেওয়া, বন্ধন থেকেও আবার মন থেকেও। দুঃখ ভুলে গিয়ে যে আনন্দটা তৈরি হয় তাকেই আমরা সুখ বলি। আমার ভেতরে কোনো ভালোত্ব নেই, অহংকারী বা কিসের করব। যে আমাকে যেমনটা বোঝে আমি তার জন্য তেমনই ঠিক আছি। সবসময় এটা ভেবে খুশি থাকো যে আগামীকালটা গতকালের থেকে ভালো হবে। কথাটা ছোট কিন্তু গভীর। কখনো বিশেষ হয়ে ওঠার ভ্রমে থেকো না। তোমাকে পাওয়ার পর লোকে তোমার থেকেও ভালোর সন্ধানে থাকে। যদি সঙ্গ দেবার ক্ষমতা বা আওকাত না থাকে তবে কারো সাথে ভালোবাসার নাটক করো না, কারণ তোমার মজার চক্করে কারো জীবন শেষ হয়ে যায়। আমার ধৈর্যের পরীক্ষার কে নেবে? আমি তো হেসে সেটাও ছেড়ে দিয়েছি যে আমার প্রাণের থেকেও প্রিয় ছিল। কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু যায় আসে না, কিন্তু যার কাছে আশা থাকে সেও যদি না বোঝে তখন খুব কষ্ট হয়। যদি খুশি থাকতে চাও তবে মনটাকে পাথর বানিয়ে ফেলো। যদি মোমের মতো নরম মন নিয়ে ঘোরো তবে লোকেরা তোমাকে গলিয়ে দিয়ে চলে যাবে। ধোঁকা পাওয়ার পরও যদি তোমার মনে ভালোবাসা থাকে তাহলে আসলে তুমি তাকে হারাওনি, সেই তোমাকে হারিয়েছে, আর তার আফসোস ঠিকই হবে। আমি সম্পর্ক সামলানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আফসোস শেষ পর্যন্ত তা ভেঙেই গেল। কারণ এক হাতে তো আর তালি বাজে না। ভুল সব সম্পর্কেই হয়, কিন্তু ভুলটা ঠিক সেই করে যে সম্পর্ক হারানোর আসল যন্ত্রণাটা জানে। এটা জরুরি নয় যে ভালো কথা বলা সব মানুষই ভালো হবে। আজকাল চক্রান্ত করার লোকেরাও খুব মিষ্টি কথা বলে। খুব কষ্টে একটা মানুষকে বিশ্বাস করেছিলাম, সেও প্রমাণ করে দিল যে এই দুনিয়াটা বিশ্বাসের যোগ্য নয়। কেউ আমাকে জিজ্ঞেস করল, যখন তোমার মনটা ভেঙে গেল তোমার কষ্ট হয়নি? আমি হেসে জবাব দিলাম, যে ভেঙেছে সে এত খুশি ছিল যে আমি নিজের কষ্টটাই ভুলে গেছি। শোনা কথাই বিশ্বাস করার আগে ভাবা উচিত, কারণ কোনো মানুষই তোমাকে গল্পের সেই অংশটা শোনাবে না যেখানে সে নিজে ভুল ছিল। আমি কখনো কাউকে পরীক্ষা করিনি, যতটা ভালোবেসেছি ততটা কখনো পাইনি। আমার অভাবও কেউ বোধ করুক, ভগবান হয়তো আমাকে সেভাবে বানাননি। ভুল তোমার নয়, ভুল আমার। আমিই তোমাকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম, তাই তুমি আমাকে ফালতু ভেবে নিলে। শরীরের সৌন্দর্য তো একটা ভ্রম। সবচেয়ে সুন্দর হলো তোমার কথা বা বাণী, যা চাইলে মন জয় করতে পারে, আবার মন ভেঙেও দিতে পারে। কাউকে নিজের মনের উপর এত অধিকার দিও না যে সে যখন ইচ্ছা তোমাকে কাঁদাবে আর যখন ইচ্ছা হাসাবে। যারা তোমার সামনে অন্যের নিন্দা করে তারা অন্যের সামনে তোমার নিন্দাও ঠিকই করবে। তোমার দাম ঠিক তখনই হয় যখন তোমাকে দরকার পড়ে। এটা কলিযুগ, তাই মন থেকেই চিন্তা বের করে দাও যে কেউ স্বার্থ ছাড়া তোমার সাথে সম্পর্ক রাখবে। চিন্তার কি তফাৎ? কাউকে সবকিছু দিয়েও সে খুশি নয়, আবার কারো শুধু তোমাকেই চাই। তুমি কাকে হ্যাঁ বলছো আর কাকে না বলছো তার উপরেই তোমার গোটা জীবনটা ঠিক হয়ে যায়। এখন তো সময়ের সাথেই বন্ধুত্ব করতে হবে। শুনেছি এ নাকি বড় বড় ভালো লোককেও বদলে দেয়। জমা তো তাদের কাছেই হয় যারা ভাগ করে দিতে জানে। যারা তোমার বদনাম করে তাদের সব সময় সম্মান করা উচিত, কারণ তারা তোমার অনুপস্থিতিতেও তোমার নামটা চর্চায় রাখে। বিশ্বাসে এতটাও অন্ধ হয়েও না যে কাছের মানুষটার আসল রংটাই দেখতে পাবে না। লোক কম হোক কিন্তু নিজের হোক। জীবনটা তো আর তামাশা নয় যে ভিড় জমাতে হবে। পুরুষ যখন মহিলাকে হারতে শুরু করে তখন সে প্রথম আঘাতটা তার চরিত্রের উপর করে। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন তুমি আর তার কোনো দরকারে লাগো না। যখন তোমার নিজের দরজার সিঁড়িটাই নোংরা তখন প্রতিবেশীর ছাদে পড়ে থাকা ময়লা দেখা বন্ধ করো।
যে কোনো মানুষের সহ্য ক্ষমতা একটা টেনে ধরা রাবার ব্যান্ডের মতো, একটা সীমার বাইরে টানলে সেটা ছিঁড়ে যেতে বাধ্য। হাসার কারণ খুঁজতে যেও না, তাহলে জীবন পার হয়ে যাবে। কখনো অকারণেও হেসে দেখো, জীবনও তোমার সাথে হাসবে। সম্পর্কেরও একটা বয়স থাকে। কিছু সম্পর্ক মরণ পর্যন্ত চলে, আর কিছু সম্পর্ক বেঁচে থাকতেই মরে যায়। সে ধনী নয় যার সিন্দুক টাকায় ভরা, আসল ধনী তো সে যার জীবনের সুন্দর সম্পর্কের কোনো অভাব নেই। সত্যের পথে চলার জন্য যা দাম লাগে তা দিয়ে দাও, কারণ যদি না চলো তবে এর থেকে অনেক বড় দাম দিতে হবে। সে তার বাবার খুব আদরের বা লাডলি ছিল, আর শ্বশুরবাড়ির লোকেরা বলে, তোর বাবা দিয়েছেটা কি? মিথ্যে, ধোঁকা আর অজুহাত তোমাকে কিছুক্ষণের খুশি দেবে, কিন্তু এর দাম তোমাকে ভবিষ্যতেই শোধ করতে হবে। সম্পর্ক এমনভাবে পালন করো যেমন মৌমাছি ফুল থেকে রসও নেয়, আবার ফুলের কোনো ক্ষতিও হতে দেয় না। একটা সময় ছিল যখন সকালে ঘুম থেকে হেসেই উঠতাম, আর এখন অনেক সময় না হেসেই সন্ধে হয়ে যায়। কেউ কি দারুণ বলেছে, জেদ তো সবার মধ্যেই থাকে, কিন্তু মাথা সেই নয় যার কাছে সম্পর্কের দাম আছে। মিথ্যেও কি অদ্ভুত, নিজে বললে ভালো লাগে, অন্যে বললে রাগ হয়। উত্তর তো সব কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝল না, সে আর কথার মানে কি বুঝবে? আপনজনদের সাথে খেলা করো না। যদি ভুল করে জিতেও যাও, তবে আসলে অনেক কিছু হেরে যাবে। সত্যি আর মিথ্যের তফাৎ বোঝা খুব জরুরি, কারণ কানে বিষ ঢালার লোকেরাও আমাদের আশেপাশেই থাকে। বড়রা বলে গেছেন, গরিব মানুষের অভিশাপ বা হায় আর দুমুখ লোকের পরামর্শ রায় কখনো নিতে নেই। কাউকে সাথে বেইমানি করে খুশি হয়েও না। ভাগ্য যখন থাপ্পড় মারে, সেটা মুখে লাগে না, সোজা আত্মায় গিয়ে লাগে। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ তুমি কিছু না করলেও লোকেরা ঠিকই কথা বলবে। টেনশন তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। যদি পুজোই করতে হয়, তবে মনে রেখো, ঘরের থেকে বড় কোনো মন্দির নেই, আর মা বাবার থেকে বড় কোনো ভগবান নেই। জীবনে একটু তেতো হয়ে থাকো, যদি বেশি মিষ্টি হয়ে থাকো, তবে আখের মতো সবাই তোমাকে নেঙলে ফেলবে। খারাপ সময় হলো এমন একটা সিন্দুক যেখান থেকে সফল হওয়ার হাতিয়ার পাওয়া যায়। তুমি তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতেও রাজি আছে। তোমাকে কতজন চেনে সেটার কোনো গুরুত্ব নেই, কিন্তু কেন চেনে সেটার গুরুত্ব আছে। ভালো ভাবলে ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে। তুমি সারা দিন যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। কারোর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো না, কারণ সে যখন ছেড়ে যায় তখন রেশমের বালিশও ঘুম আসে না। শুধু গুণ বা হুদা থাকলেই হয় না, সফল পাওয়ার জন্য তোমাকে নিজের গুণের ব্যবহার করতে হবে। যারা সম্পর্ক পালন করে তাদেরকেই পাওয়া যায় না, ভালোবাসার লোক তো রাস্তার মোড়ে মোড়েই দাঁড়িয়ে আছে। ভালো মানুষদের পরীক্ষা কখনো নিও না, কারণ তারা পারদের মতো হয়। তুমি যখন তাদের আঘাত করো, তারা ভাঙে না, বরং পিছলে গিয়ে চুপচাপ তোমার জীবন থেকে বেরিয়ে যায়। মনে রেখো, প্রয়োজনের থেকে বেশি ভালো হলে প্রয়োজনের থেকেই বেশি ব্যবহৃত হবে। যে তোমার ভাবনার অর্থাৎ জজবাতের কদর করে না, তার পেছনে পাগল হওয়াটা ভালোবাসা নয়, বোকামি। আমার মুখের দিকে তাকিয়ে আর কি বুঝবে? আমার মনের উপর দিয়ে যা গেছে তা শুধু মনই জানে। কিছু লোক তোমাকে ততটাই ভালোবাসে যতটা তারা তোমাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ অর্থাৎ মতলব শেষ, সেখানে তাদের ভালোবাসাও শেষ। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়াটা একটা বড় কথা। কি যেন একটা অপূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হলোই না। কেউ একজন আমার ছিল যে কখনো আমার হলোই না। অল্প স্বল্প খামতি থাকাও দরকার। মানুষ যখন, তখন মানুষের মতো লাগাও দরকার। আসল সম্পর্কের সৌন্দর্য হল একে অপরের দোষ ত্রুটি সহ্য করার মধ্যে, কারণ ভুল নেই এমন মানুষ খুঁজতে গেলে সারা জীবন একাই থাকতে হবে। যদি তোমার স্মৃতির ভাণ্ডারটা বেচতে পারতাম, তাহলে আজ আমার নামটাও ধনীদের মধ্যে থাকত। যে আমার নয়ই, তার উপর আর অধিকার কি দেখাবো? যে কষ্টটাই বোঝে না, তাকে আর ব্যথা কি বলবো? তাদের কদর করো যারা তোমার খারাপ ব্যবহারের পরেও তোমার সাথে ভালো করে কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নিও, কেমন আছো? এমন যেন না হয় যে পরে জিজ্ঞেস করতে হয়, এটা কি করে হলো? আশাটা বাঁচিয়ে রাখো। দেখবেন যারা আজ হাসছে, কাল তারাই হাততালি দেবে।
যে সবার উপরেই মরে অর্থাৎ প্রেমে পড়ে সে মরে গেলেই ভালো। জাত শুধু দুটোই আছে, নারী আর পুরুষ, আর ধর্ম একটাই আছে, মানবতা। বাকি সব ভণ্ডামি আর ব্যবসা। তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে। ভরসা রাখো, আমরা যখন কারোর ভালো করি তখন আমাদের জন্য কোথাও ভালো কিছু হতে থাকে। সত্যি বলে দিলে মন খুব হালকা হয়ে যায়, আর মিথ্যুকেরা সব সময় ভয়ে ভয়ে থাকে। যে দুঃখ ভোগ করে সে হয়তো পরে গিয়ে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। কারোর ধোকার মধ্যে বেঁচে থাকার থেকে ভালো একাই শান্তিতে বাঁচা। কাউকে নিজের অবলম্বন বানিও না, কারণ অবলম্বন তোমাকে সব সময় দুর্বল করে দেয়। মাঝে মাঝে এমন হয় যে কোনো একটা মানুষের জন্য আমরা সারা জীবন হাসতে ভুলে যাই। যখন তুমি কাউকে তার টাকার জন্য সম্মান দিতে শুরু করো, তখন বুঝে নিও যে তুমি নিজের সততা অর্থাৎ ঈমান বেছে দিয়েছ। যখন আপনজনেরা ধোঁকা দেয় তখন জীবনটা এক মুহূর্তে ভেঙে যায়, আর যখন তারা সঙ্গ দেয় তখন গোটা জীবনটাই গুছিয়ে যায়। মানুষ কথা বলে না, তার সফলতা কথা বলে। মানুষ যখন ব্যর্থ হয় তখন সে লাখ কথা বললেও কেউ শোনে না। তুমি শুধু নিজেকে ভালোবাসতে শেখো। অন্যের ভালোবাসা পাওয়ার চক্করে তুমি নিজেকেই ভালোবাসতে ভুলে যাবে। তুমি সফল হওয়ার পর লোকেরা তোমাকে দেখে জ্বলবে, কিন্তু তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে সফল হয়েছ সে কথা তারা কখনো ভাববে না।